একজন জলিলুল কদরের সাহাবী, কিন্তু চেহারাটা ছিল অত্যন্ত কালো কুৎসিত। হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, বিবাহের জন্য বিভিন্ন জায়গায় অফার দিতেন, কেউ তাকে গ্রহণ করতেন না চেহারা কালো হওয়ার কারণে, অর্থ সম্পদ না থাকার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এই ব্যাধি আছে না নাই? যদি ছেলেটা আলেম হয়, চেহারা যদি মনে করেন যে কালো হয়, অর্থ সম্পদ যদি বাবার না থাকে, অধিকাংশই আমরা এই ধরনের ছেলেকে আমরা পছন্দ। মা বোন যারা আছেন কান পেতে শুনে রাখেন, আমি গুনাহগার আপনাদেরকে বলবো, একটা ছেলে মাসে 50,000 টাকা কামাই করে, কিন্তু নামাজ রোজা তো নাই, প্রস্রাবটাও বসে করে না, দাঁড়ায় করে, পানিও নেয় না, এরকম যদি থাকে, বুঝতে পারছেন? ওই ছেলেকে যদি আপনি পছন্দ করেন, তার চাইতে যেই ছেলেটা বাপ মার কিচ্ছু নাই, ভাবে যে কোরআন হয়েছে, আলেম হয়েছে, মাসে হয়তো 10,000 টাকা রোজগার করে। ও মা, আমার প্রিয়তমা বোনেরা, আপনাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানের কাছে আমি কথাটা রেখে গেলাম। ওই যে 50,000 টাকা কামাই করছে, নামাজ নাই, রোজা নাই, দাঁড়িয়ে প্রস্রাব করে, পানিও লয় না, তার চাইতে 10,000 টাকা রোজগার করছে হাফেজে কোরআন একজন আলেম, তাকে আপনার জামাই হিসেবে, আপনার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেন। রহমত দেনেওয়ালাকে, বরকত দেনেওয়ালাকে। এই সেন্সগুলো আমাদের মাথার থেকে আজকে উঠে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এই খেয়াল ধ্যানগুলো আমাদের মাথার থেকে উঠে গেছে। খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, নষ্ট চিন্তা আমাদের মাথা, আমাদের জীবনকে একদম ডাস্টবিনে ফেলে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? তাতে করে লাভ হচ্ছে কি, 6 মাস 6 বছর পার হওয়ার পরেই বাপ মা সহ ওই মেয়েরও চোখের পানি আর ফুরাচ্ছে না, কারণ ওর চাহিদার তো শেষ নাই। দিয়েছে হয়তো 5 লাখ, 6 মাস যেতে না যেতে বলতেছে টাকা আরো 5 লাখ লাগবে। দেখো না, নতুন আপনার বাইক নামছে, একটু নিয়ে আমাকে ঘুরতে হবে। কি আছে না নাই? যারা বলেন আছে না নাই? আর একজন মুহাক্কিক আলেম, একজন হাফিজে কোরআন, ওর এত চাহিদা নাই, ওর এত লালসা নাই। ও মহান আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, দিনের খেদমত করে, ওর মধ্য দিয়ে আল্লাহ পাক তার সকল হাজত আল্লাহ পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলে, যুবক সাহাবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বিবাহের অফার দিচ্ছে, কেউ রাজি হচ্ছে না। তাহলে বিবাহের ক্ষেত্রে দিনদার ছেলে এবং মেয়ে উভয় আমরা দিনদারকে সবচেয়ে প্রাধান্য দেব, বলেন ইনশাআল্লাহ। সাহাবী একদম নিরুপায় হয়ে চিন্তা করলেন, আমি আর কি করব, কিন্তু বেহেশতে নবীজির একটা সুন্নাহ, এটা আমার জীবনে যদি আমল না হয়, আমার জীবনের মনে হয় সবকিছু অপরিপূর্ণ থেকে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নিকাহু সুন্নাহ, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহটা এটা আমার, আমি নবীজির অন্যতম একটি সুন্নাহ। যারা আমল করবে না, এটাকে যারা অ্যাভয়েড করবে, এটাকে যারা বর্জন করবে, এটার থেকে যারা দূরে থাকবে, সে আমার উম্মত হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবী এই চিন্তায় জর্জরিত। বিবাহ মানে আনন্দ উল্লাস করা নয়, বিবাহ মানে খালি শ্বশুরবাড়ি যা বড় বড় রান খাওয়া নয়। বিবাহের মাধ্যম দিয়ে নিজের চরিত্র, নিজের আদর্শ, নিজের ঈমানকে মজবুত করা। জোরে বলুন কথা ঠিক কিনা? যারা শুধু আপনার জৈবিক চাহিদার জন্য বিবাহ করে, তাদের দুনিয়া এবং আখিরাতে অনেক কল্যাণ থেকে তারা বঞ্চিত হবে। জোরে বলুন ঠিক কিনা? আর যারা নিজেদের ঈমানকে মজবুত করার জন্য, যারা রাসূলের এই সুন্নাতকে আমল করে, তাদের জীবনে আল্লাহ শান্তি দেবে, আখিরাতেও আল্লাহ মুক্তি দেবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিবাহ শাদীর ক্ষেত্রে মনে রাখবেন, ছেলে এবং মেয়ে বালেগা হলে মোটামুটি তার জীবন চলার মতো যদি কোনো ব্যবস্থা থাকে, হোক চাকরি করে, হোক ব্যবসা করে, হোক কারোবারি কাজ করে, বাপ মার উচিত তাকে সময় মতো বিবাহ দেওয়া। বিবাহ দিলে কি হবে? বিবাহ দিলে আল্লাহ পাক ওই বিবাহের মাধ্যমে আল্লাহ ওই দাম্পত্য জীবনে ওই ছেলে মেয়ে এবং ওই বাপ মা এবং তার পরিবারস্থ যারা আছে তাদের দেখভালের জন্য দেনেওয়ালা একজন, তো দেনেওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক বলেন উত্তম রিজিক দাতা। এ আমার সম্মানিত অভিভাবক, অভিভাবিকা মণ্ডলী, বাপ মা যারা হয়েছে, ছেলে এবং মেয়ে যখন বালেগা হবে, আর পিছু টান অবশ্যই খেয়াল করবেন না। ছেলের চাকরি কখনো হবে,
বা মেয়েটাকে বিবাহ দেব, ছেলেটা আলেম হাফেজে কোরআন পড়ে কিন্তু বড় তো চাকরি করে না, এই মাথায় চিন্তা সব আপনি মুছে ফেলে দেন। দেনেওয়ালা আল্লাহ বিবাহ যখন হয়ে যাবে সময় মতো, ওদের যখন হাত, ওদের যখন চোখ, ওদের যখন আপনার অন্তঃকরণ বিবাহের মাধ্যম দিয়ে বাজে অন্য জায়গায় দেখা থেকে, অন্য শোনা থেকে, অন্য চিন্তা থেকে যখন কন্ট্রোল হবে, সংরক্ষণ হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই জীবনে পরিচালনার জন্য যা লাগবে আমার আল্লাহ তা দান করে দেবে। জ্ঞানীগণ বলেছেন, মহান আল্লাহ পাকের দরবারে মাকবুল বান্দাগণ বলে গেছেন, জীব দিয়েছেন যিনি, এমন রিজিক দেবেন তিনি, যিনি মদেরকে সৃষ্টি করে হয়ে আছেন ঋণী। জোরে বলেন সুবহানাল্লাহ। জীব দিয়েছেন যিনি, এমন রিজিক দেবেন তিনি, যিনি মদের কাছে হয়ে আছেন ঋণী। জোরে বলুন কথা ঠিক কিনা? তার মানে তিনি জীবন দিয়েছেন, কি খাওয়াবেন কি পড়াবেন এই চিন্তা তার আছে, কিন্তু তার কাজ করা লাগবে রসুলের তরিকায় মহব্বতে। জোরে বলেন ঠিক কিনা? বেহেশতি নবীজির মহব্বত ভালোবাসায় কমপ্লিট আপনি আল্লাহ এবং রসুলের বিধিবিধান মেনে চলেন। আমি গুনাহগার বলে যাচ্ছি, আপনার খাওয়া আপনার পড়ার কোনো চিন্তা লাগবে না, রব্বে কারিমের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে বাপ মা যারা হয়েছে, ছেলে মেয়েকে সময় মতো বিবাহ দিয়ে তাদের চরিত্র নামক এই মহাসম্পদ, ঈমান নামক মহাদৌলত, এটাকে হেফাজতের জন্য সহযোগিতা করবেন। বলেন ইনশাআল্লাহ। অনেকেরই তো মন চায়, ছেলে মেয়ে বয়স হয় না, এরকম আছে যে বয়স হয়ে গেছে আমার, কয়দিন বাঁচি আর মরি, কি সমাচার, একটু পুত্রবধূর একটু দেখে যাব না, মেয়ের জামাইটা একটু দেখে যাব না। অনেকের মন এরকম কান্দে। আবার কেউ আছে ছেলে মেয়ের বয়স 30 হয়ে যাচ্ছে, চাকরি নাই, কামাই করে না, বিয়ে দেবে কে, এরকম কথাও বলে, আছে না? নাই? খবরদার, এগুলো করবেন না, এগুলো করবেন না। আগেই বলছি, উত্তম রিজিক দেনেওয়ালা আল্লাহ, বরকত দেনেওয়ালা আল্লাহ। অতএব ছেলে মেয়েদের উত্তম চরিত্র, সুন্দর তাদের জীবন গড়ার লক্ষ্যে বাবা মার পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই অত্যন্ত সূক্ষ্মতার সাথে খেয়াল করা, এটা ইমানি দায়িত্ব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান। জোরে বলেন আমিন। সম্মানিত হাজির, ছেলেদেরকেও বলবো, মেয়েদেরকেও বলবো, তাই বলে আপনার বাবা মার আপনার দোয়া এবং তাদের আশীর্বাদ, তাদের নেক নজর ছাড়া নিজের চিন্তায় কিছু করা যাবে না, সেটাও খেয়াল রাখতে হবে, কারণ তাদের দোয়া সারা জীবনের জন্য বড় নিয়ামত। জোরে বলুন ঠিক কিনা? একটু যদি 2 দিন দেরিও হয়, বুঝিয়ে উভয়ের সমন্বয়ে বাপ মার দোয়া নিয়ে কাজ করবে। বাবা, ছেলেরা, যুবকেরা, আমার বোনেরা, মনের ভুলে বাপ মাকে রেখে নিজেদের পছন্দ মতো কোনো কাজ করবে না। হ্যাঁ, পছন্দ থাকতে পারে, বাপ মাকে ছাড়া নয়। বাপ মাকে বলবে, মা, আব্বু, আমার এই ছেলেটা, ছেলেরা বলবে আমার এই মেয়েটা, সে দিনদারি, সে আল্লাহওয়ালা, সে মুত্তাকিয়া, অতএব আমার একটু পছন্দ হয়, দেখো যদি সেটা সমন্বয় হয়, উভয়ের যদি পরিবারের কুফু সমন্বয় যদি হয়, তাহলে বাপ মার অনুমতি নিয়ে করবে, তাহলে সেখানে বরকত দেবেন কে? আর যখনই বাপ মাকে বাদ রেখে তাদের চোখের পানি গড়িয়ে যখন তুমি কাজ করতে যাবা, তুমি যদি আসমানে তারকা নিয়ে আসো, তোমার জন্য বিপদ অবশ্যই অনিবার্য। জোরে বলেন কথা ঠিক না? সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে আসেন, আহারে বেহেশতি নবীজির এই সুন্নাতের আমলটা আমার হবে না, বিবাহ একটা সুন্নাত, এই চরিত্র ঈমানকে মজবুত করার জন্য কিন্তু আমি তার থেকে মাহরুম হয়ে গেলাম। তিনি রাস্তার পাশে কানতে আসেন, ওই রাস্তার পাশ দিয়ে, যেই পাশটা দিয়ে বেহেশতি নবীজি যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক বন্ধুরা আমার, বেহেশতি নবীজির একটা সুন্নাহ, একটা আদর্শ, একটা আমার নবীজির উসওয়া কত দামি, কত মূল্যবান, সাহাবায়ে কেরাম কত তার তাজিম করেছেন, কত তার সম্মান করেছেন, কত আমলের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। বাস্তবতা আপনাদের খেদমতে বলে যায়, বেহেশতি নবীজি যাচ্ছেন, সাদ সালমি যুবক সাহাবীর কান্না দেখে আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী কি হয়েছে? এ পানের সাহাবী, এইভাবে কেন কান্দো? বাপ মা হারিয়ে গেলেও তো মানুষ এরকম কান্দে না, তোমার কান্নার কি রহস্য? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহান একটি সুন্নাহ, আর নিকাহু সুন্নতি, আপনি বলেছেন বিবাহ আমার সুন্নাহ। হুজুর, আমার চেহারা আপনি দেখছেন, কালো কুৎসিত আমি একজন ছেলে, গায়ে যে কাপড়টা আছে এটাও ছিঁড়া, আমার বাড়িতে কোনো অর্থ সম্পদ নাই, সবাই জানে, যার কারণে যেখানেই প্রস্তাব দেই, যেখানেই অফার দেই, সকলের পক্ষ থেকে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়, কেউ পছন্দ করে না। দিনদার হলে কি হবে, মুত্তাকি হলে কি হবে, রসুলের সাহাবী হলে কি হবে, চেহারা নাই,
কাপড়টাও ছিঁড়া, অর্থ সম্পদ নাই, এই জন্য কেউ পছন্দ করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, সাহাবী মনে কিছু নিও না, আমি নবী যদি তোমাকে বিবাহ করায় দেই তুমি বিবাহ করবা কিনা? যুবক সাহাবী সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেহেশতি নবী যদি আমার অভিভাবক হয়ে আমার যদি বিবাহ আকদখানি সমাধান করে দেয়, এর চাইতে আর পাওয়ার আর কি হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, দুঃখ নাই, ব্যথা নাই। বেহেশতি নবী আমাকে যেখানে বিবাহ করায় দেবে আমি সেখানেই বিবাহ করব। নবীজি আমার ডাকলেন দরবারে, সাদ সালমী আসলেন। আমার নবী বললেন, সাহাবী রে, আমি তো অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছি, তবে তোমার কাছ থেকে জানতে চাই তোমার কি কোনো পছন্দ আছে? থাকলে কি হবে? কেউ তো রাজি হয় না, হ্যাঁ? কেউ পছন্দ করে, আমার পছন্দ দিয়ে কি হবে? পছন্দ থাকা না থাকার সমান। তবে হুজুর আপনি যখন বলেছেন আল্লাহ আপনাকে তামাম পৃথিবীর তামাম সারে কায়নাতে রহমত করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারে কায়নাতের রহমত, সারে কায়নাতের আপনার সাকিনা করুণা, আপনি হলেন বরকত। ও মায়া নবী, বেহেশতি নবী, অতএব আপনি যখন আমাকে বলেছেন, তবে আমার মনের কথাটা তাহলে আপনার কাছে বলি। আপনার সাহাবীদের মধ্যে সবচাইতে ধনাঢ্য সম্পদশালী আমির ইবনে ওহাব, কি নাম বলেন? আমির ইবনে ওহাব। ওনার একটা মেয়ে আছে, উনি সম্পদের দিক থেকে যেমন সবচাইতে ধনী, আর ওনার মেয়ে যিনি আছে তিনি হলেন সবচাইতে সুন্দরী। অতএব ওনার মেয়েটা যদি আল্লাহ আমার নসিবে মিলায় দেয় আমি বড় খুশি। নবীজি মুস্কি হেসে দিয়ে বলে, সাহাবী রে, বড়টাই তো তুমি টার্গেট নিয়েছো, হ্যাঁ, বড়টাই টার্গেট নিয়েছো। তবে ঠিক আছে, যখন আশা করেছো আর দেরি নাই, এখনই চলে যাও, আমির ইবনে ওহাবের দরজায় নক করে বলো, বেহেশতি নবীজি আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের অফার দিয়েছে। কত বাজে? ওহো, একটা বেড়ে যাচ্ছে, মাত্র 3 মিনিট বাকি আছে, অনেক রাত হয়ে গেল বাবা। হাজিরিন, আপনাদের মহব্বত ভালোবাসা অত্যন্ত আসলে আমাকে মুগ্ধ করছে। তো রাত বেশি হয়ে যাচ্ছে, সংক্ষেপে কথা শেষ করব। এই জন্য আমি চাচ্ছিলাম যে 10টার দিকে সময় দিলে একটু আপনাদেরকে নিয়ে একটু মত বিনিময় করতাম। যাই হোক, আমাকে তো যেতে হবে, তো অনেক দূর। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা, যাও আমির ইবনে ওহাবের দরজায় সালাম দিয়ে বলো যে বেহেশতি নবীজি আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের পয়গাম অফার পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরা জামা গায়ে, কালো কুৎসিত মানুষ দৌড়ায় চলে যাচ্ছে, আনন্দে আনন্দলিত। বেহেশতি নবী অভিভাবক হয়েছে। এলাকার যদি একজন এমপি মহোদয়, এলাকার সবচেয়ে যদি ধনী কোনো আপনার ব্যক্তির মেয়েকে একজন গরিবের ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য সে যদি সিদ্ধান্ত নেয়, ওই ধনী আপনার মেয়ের বাবা রাজি হইতে বাধ্য, ঠিক না বলেন? তাই যদি কিছু অফার দিয়ে দেয়, শোনেন আপনার কি লাগবে সব আমি দিয়ে দেব, ঠিক না বলেন? তখন ওই মেয়ের ভাব চিন্তা করবি যে ধর এমপি মহোদয় আমার সব অভাব পূরণ করে দিবে, আর কিসের কি, যা কেন হয় দে তো, ঠিক না বলুন? বেহেশতি নবী যেখানে অফার দিচ্ছেন, তার মানে ব্যাপারটা কি ছোটখাটো? তামাম দুনিয়ার সবচেয়ে বড় ব্যাপার। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা, ওই কালো কুৎসিত মানুষ সিরা জামা গায়ে দিয়ে দৌড়াইয়া এক টানে সাদ সালমী আপনার আমির ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা দরজায় হাজির। দরজায় নক করতে আসে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। তাকিয়ে দেখে কালো কুৎসিত ছেলেটা শরীরে গায়ে আপনার একটা সিরা জামা। আমির ইবনে ওহাব ডাক দিয়ে বলে, ও যুবক সাদ সালমী, কি মন করে আমার দরজায় একজন সম্পদশালী এরকম নামি দামি ব্যক্তির দরজায় যদি একজন সাধারণ মানুষ যদি বারবার
নক করতে থাকে, ঠুকাইতে থাকে, তাহলে বাড়িওয়ালা রাগ হবে কি হবে না? হ্যাঁ, লাঠি পিড়া করে দিবে। হ্যাঁ, তোমার এত বড় সাহস, আমার বাড়িতে এসে তুমি এরকম করে শব্দ করতে আসো, যাও। আমির ইবনে ওয়াহাব এবার তিনি জিজ্ঞাসা করলেন, কি কারণ, রহস্যটা কি, আমার দরজায় কেন এরকম নক করছো? কই, মনে কিছু নেবেন না, বেহেশতি নবীজি আপনার মেয়ের সঙ্গে আমি গুনাহগারের বিবাহের অফার দিয়ে পাঠিয়েছে। একদম রাগে অগ্নিশর্ম হয়ে যাচ্ছে। সুন্দর মানুষ আমির ইবনে ওয়াহাব, চেহারাটা একদম টকটক করতে আসে, রাগ কন্ট্রোল করতে পারছে না। আবার ওদিকে বেহেশতি নবীজির খেয়াল করে রাগ কন্ট্রোল করতেও হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনাদের ইমানদারেরা, সাদ সালমি কথাটা উপস্থাপন করার পর চিন্তা করলেন বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, যদি রেগে যায় তো আমার চলে যাওয়াই দায় হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সাদ সালমি চলে আসলেন। আমির ইবনে ওয়াহাব ওই অগ্নিশর্ম অবস্থায় ঘরের ভিতরে চলে গেলেন। মেয়েটা বাবার চেহারা দেখে এবার জিজ্ঞাসা করে, আব্বা জান, আপনার চেহারার মধ্যে কেন এরকম চিন্তার ভাব? পুরো চেহারাটা আপনার লাল টকটকে হয়ে গেছে। মেয়েটা ছিল এমন সুন্দরী, তার বান্ধবীরা তাকে ভালোবেসে তার সৌন্দর্যের কারণে মদিনার হুরি বলে তারা ডাকতো। জোরে জোরে বলেন মারহাবা। আমির ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, এ কলিজার টুকরি মা, আমার মেয়ে, আমার আগের আমার চেহারার অগ্নিশর্মার এই তুমি বর্ণনা চাইবা না, কি জন্য হয়েছে তোমার জানার দরকার নাই, আমার এই কথা তোমার জানার কোনো প্রয়োজন নাই, মা তুমি চুপ থাকো। মেয়ে ডাকতে বলে, আব্বা জান, যেই কারণে রাগ হয়েছেন, যদিও আমি ভিতরে ছিলাম, যা কিছু কথা হয়েছে আমি সব ভিতর থেকে শুনেছি। ও পারের আব্বা জান, আপনি রাগ হয়ে গেছেন, আপনি গুসা হয়ে গেছেন, চেহারায় কালো, গায়ের কাপড়টাও তার ছেঁড়া। এরকম একজন ছেলেকে আমার সঙ্গে বিবাহের অফার দেওয়ার কারণে স্বভাবত আপনি বাবা হয়ে আমার মতো মেয়েকে ওইরকম একটা ছেলের সঙ্গে কিভাবে তুলে দেবেন, আপনার দিমাগে, আপনার আকলে এটা মানাইছে না, আপনাকে মেনে নেওয়ার মতো আপনার শরীর থেকে, অন্তর থেকে রায় আসছে না। তবে আমি মেয়ে, আমি আপনার কলিজার টুকরি মেয়ে, আপনাকে আমি বলছি নির্দ্বিধায় আপনার নির্বিঘ্নে বাপ্পা যান, আপনি চিন্তার কোনো কারণ নাই। যদিও চেহারায় কালো, যদিও গায়ে পোশাকটাও আপনার ছেঁড়া, পারের আব্বা যান, পোশাক দিয়ে কি করব, চেহারা দিয়ে আমি কি করব? তামাম কুল কায়নাতের যিনি রহমত, বেহেশতি নবী যখন আমার বিবাহের অফার দিয়েছেন, ও আব্বা জান, আপনি চিন্তা করবেন না, আমার বেহেশতি নবীর অফার গ্রহণ করে আমি বিবাহ করব। আব্বা জান, চিন্তার কোনো কারণ নাই, আপনি সংবরণ হয়ে যান, নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক হয়ে এখনই বেহেশতি নবীর কদমে গিয়ে সালাম দিয়ে আপনি আপনার পক্ষ থেকে বলে আসুন, আমার মেয়েটাকে আপনার প্রস্তাব অনুযায়ী সাদ সালমের সঙ্গে আমি বিবাহ দিতে রাজি আছি। জোরে জোরে বলেন না মারহাবা। বন্ধুরা আমার, আব্বা জানেরা, আমির ইবনে ওয়াহাব মেয়ের কথা শুনে তিনি একদম আনন্দানন্দলিত হয়ে গেলেন। বেহেশতি নবীজির কদমে এসে হাজির হয়ে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা বলেছেন আমি রাজি। কয় কি রাজি? কয় হুজুর যা বলেছেন। কয় তা তুমি একটু বলো। কয় আপনি যেই ছেলে পাঠিয়েছেন আমার মেয়ের সঙ্গে বিবাহের অফার দিয়ে, আমার মেয়ে রাজি, মেয়ে রাজি তো আমিও রাজি। আমার নবী বেহেশতি মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহ তোমাদের কবুল করে নেন। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইজান, আপনাদের ইমানদারেরা, আমার নবী সাদ সালমিকে ডাক দিয়ে বলেন, সাদ সালমি রে, আর কাঁদতে হবে না, আর চোখের পানি ফেলতে হবে না। মদিনার সবচাইতে সম্পদশালী এবং মদিনার সবচাইতে সুন্দরী হুরে মদিনা আল্লাহ তোর জীবনে মিলাইয়া দেবে। জোরে জোরে বলেন মারহাবা। তবে আমার ডাক দিয়ে বলেন, সাদ সালমি, তবে এমনিতে হবে না, এত বড় দামি জিনিস নিবা, কমপক্ষে তোমাকে দেনমোহর দিতে হবে সামর্থ্য অনুযায়ী। জোরে বলুন। আমাদের সমাজেও আছে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, আল্লাহর হস্তে 20 টাকাও দেয় না এরকম দেনমোহরও আছে। কি আছে না নাই? যুবকেরা আজ থেকে একদম তওবা করে,
যে অধিক দেনমোহর করে বিবাহ করা কশ্চিনকালেও করবেন না। যতটুকুন পারবেন অতটুকুন দেনমোহর করবেন এবং মেয়ের বাবার কাছ থেকে একটি পয়সাও নেবেন না। রাজি আছেন? বাপ মা যারা আছে চিন্তা করতেছে, হুজুর এতক্ষণ তো ভালোই বলছিলেন, এখন তো কপালটা একবারে শেষ করে দিলেন আমার। আমি হিসেব করে রাখছি 3 ছেলে, কমপক্ষে 3 10 30 লাখ নিয়ে এসে বাড়িতে একটা বিল্ডিং সিল্ডিং করব, আর সেখানে আমাকে না করে দিয়ে যাচ্ছে। 1 টাকারও বরকত হবে না, 1 টাকারও বরকত হবে না। খুশি হয়ে যদি 10 টাকা দেয়, ওর মধ্যে আল্লাহ 10 লাখের বরকত দিতে পারে। জোরে বলে। আরে 15 16 18 20 বছর মেয়েটাকে লেখাপড়া করিয়ে তাকে আবেদা সলিহা নেককার একজন পর্দানিসীন আবেদা সলিহা একজন মেয়ে হিসেবে গড়ার জন্য বাপ মার কত কলিজার কষ্ট। এরপরে আবার বিবাহের সময় ঋণ করে, লোন করে, ব্যাংকের দ্বারস্থ হয়ে টাকা নিয়ে অনেক বাবাকে মেয়েকে বিবাহ দিতে হয়। এরকম আছে না নাই? বিনয়ের সাথে অনুরোধ করব, এই ধরনের জুলুম করবেন না। যারা ছেলে আছেন, যারা ছেলের বাবা আছেন, সমাজ থেকে যৌতুক নামক এই কষ্টদায়ক এই জুলুম আমার আপনার দ্বারাই তুলে দেওয়া সম্ভব। জোরে বলুন কথা ঠিক কি? আল্লাহ আমাদের তৌফিক দান। জোরে বলুন আমিন। যেই বিবাহে যৌতুকের কারবার হয় সেই বিবাহে কোনো বরকত থাকে না। এবং পাশাপাশি গান বাজনা, বক্স বাজান তো এটা বিবাহের জন্য একটা মানে রুটিন হয়ে গেছে। এদিকে আছে কিনা জানি না, আমার শহরে বিবাহ মানে 2 দিন আগের থেকে 3 দিন আগের থেকে বক্স টক বাজান শুরু হবে। কি হুলস্থুলি কারবার। একজন উচ্চ মাপের সুফি এবং একজন আল্লাহর খাস একজন ওলি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যদের মধ্যে অন্যতম আল্লামা শাহ সুফি সদরুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, যার মাজার মুকাদ্দাস ফেনীতে রয়েছে। আমি সেখানে খেদমতে গিয়েছিলাম। সম্মানিত হাজিরিন, উনি অনেক উচ্চ মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। উনি তার কিতাবে মাসালা লিখেছেন, যেই বিবাহ অনুষ্ঠানে বাদ্যযন্ত্র গান বাজনা বাজানো হয় ওই বিবাহ সহি হয় না, শুদ্ধ হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিবাহ যদি শুদ্ধ না হয় ওই ছেলে মেয়ে কি হালাল হবে না হারাম হবে? কি কথা বলে? আপনারাই ফতোয়া দিবেন, আমার দেওয়া লাগবে না। সম্মানিত হাজির, এর জন্য তওবা করুন। বিবাহ অনুষ্ঠানে কোনো গান বাজনা অশালীন কোনো কার্যক্রম করা যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবী বলছেন, সাহাবী দেনমোহর দেওয়া লাগবে। হুজুর পোশাকটাও ছিঁড়া, বাড়িতে কিচ্ছু নাই, আমি দেনমোহর দেবো কি দিয়ে? আল্লাহ ব্যবস্থা করে দেবে। নবীজি ধার্য করে দিলেন 400 দিরহাম। কত? 400 দিরহাম। 4 পয়সা নাই, 400 দিরহাম। সাহাবী আনন্দে আনন্দিত, যা হয়েছিলেন সব আনন্দ তার জন্য আপনার পানি হয়ে গেল। আশা করেছিলাম আপনার মাধ্যমে বিবাহের কাজটা আমার হবে, বেহেশতি নবীজির সুন্নত আমার পালিত হবে, কিন্তু ও আশার ঘুরে আমার বালি। 4 টাকাও গুছাইতে পারবো না, ও 400 দিরহাম ও গুছাইতেও পারবো না, কপালে আমার বিয়েও হবে না। বন্ধুরা আমার, আপনারা ইমানদারেরা, বেহেশতি নবী আমার বলেন, সাদ সালমি রে চিন্তার কারণ নাই, আমার 2 জন যোগ্য জামাতা আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ও মানুষের বাড়ি কর্ম যদি করে তথাপি ওর কলিজাটা অনেক বড় আছে। আমার একজন জামাতা উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, এই 2 জন জামাতার কাছে তুমি যাও, তোমার দেনমোহর সহ আনুষঙ্গিক যা লাগবে সব ব্যবস্থা করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? উসমান বিন নুরাইন আমার নবীজির 2টা মেয়েকে পরপর বিবাহ করেছিলেন, এই জন্য বলা হয় 2 নূরের মালিক। মেয়ে বিবাহ করার কারণে যদি লকবটা উপাধিটা যদি নুরাইন হয়, 2টা নূরের মালিক হয়, তাহলে বা তরিকে আওলা আমার নবী নূরে মুজাসসাম, সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না? আমার আপনার নবী নূরে মুজাসসাম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে স্পষ্ট লিখেছেন, আমার নবীজির আপাদ মস্তক ছিল নূর আর নূর। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বেহেশতি নবী, মায়া নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারি, আমার আপনার একমাত্র শাফায়াতের নবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 জামাতার কাছে পাঠিয়ে দিলেন। 2 জামাতার কাছে গিয়ে কথাটা ব্যক্ত করলে 2 জন যা লাগবে তার চাইতে আরো কমপক্ষে কম বেশি 200 দিরহাম আরো বেশি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনন্দে আনন্দিত
দেনমোহরের টাকাটা রেখে 200 দিরহাম যেটা অতিরিক্ত তা দিয়ে মদিনার বাজারে চলে গেলেন। বাকি ক্রয় কাটা আপনার কেনাকাটা করার জন্য কি লাগবে? একটা কামিজ জুব্বা লাগবে, একটা টুপি লাগবে, পাগড়ি লাগবে, একটা লুঙ্গি বা পাজামা লাগবে, ঠিক কিনা বলেন? একটা মুসাল্লা জায়নামাজ লাগবে, একটা মেসওয়াক লাগবে। এইগুলো তো আমরা দেই না। যত কসমেটিক আছে সেন্টেন নানান কিছু দিয়ে ব্যাগ ভর্তি করে দেই, নাই মুসাল্লা, নাই মেসওয়াক, নাই তসবিহ, নাই আতর। কি বলেন? মনে রাখবেন, এরকম বাজারে যখন করবেন বিবাহ উপলক্ষে একটা জায়নামাজ, 2টা জায়নামাজ নেবেন, ছেলে এবং মেয়ে দুজনের জন্য। বাবা 2টা জায়নামাজ নেবেন। কি নেবেন? 2টা আপনার 5,000 টাকা দিয়ে নিতে হবে এমনটা না, 2,000 দিয়ে নিতে হবে এমনটা না, 300 600 টাকা দিয়ে নেন, কথার কথা, আপনার সামর্থ্য যা আছে। 2টা জায়নামাজ নেবে, দুজনের জন্য 2টা মেসওয়াক নেবে, 2টা তসবিহ নেবে, একটু আতর নেবে। মসজিদ হাজিরি মেয়ের জন্য একটা সুন্নতি, একটা বোরকা, একটা হিজাব কিনে দেবে। আর মেয়ের বাবা ছেলের জন্য এই বিষয়গুলো, সুন্নতের এই বিষয়গুলো, এগুলো আপনার লিস্টের মধ্যে রাখবেন। এরপরে আর যা কিছু দরকার হয় সেগুলো দেন। অন্য বোনেরা আবার হয়তো মন খারাপ করবে, হুজুর আমার লিপস্টিক লাগবে, চুরু লাগবে, মাস্কারা লাগবে, আইলাইনার লাগবে, এগুলো ব্যান্ডেন লাগবে, এগুলো হুজুর বাদ দিয়ে দিচ্ছেন না। এগুলো থাকবে, এগুলো নেবেন, সাথে সুন্নতি এগুলো আগে প্রাধান্য দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে কি হবে? ওই যে হাদিস শুনে আসছি, এক একটা সুন্নাতের মাধ্যমে নবীজি বলেছেন 100 গলাকাটা শহীদের মর্যাদা আল্লাহ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে এইরকম করে লিস্ট করে কিনতে গেছেন বিবাহের সামগ্রী। ইতোমধ্যে হঠাৎ করে কে যেন মদিনা রাস্তা দিয়ে বলে যাচ্ছে, কে চাও বেহেশতি নবীজি যুদ্ধের ময়দানে যাবেন? যদি কেউ সম্মত থাকো বেহেশতি নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা আমার, এত কষ্টের পরে, এত আরাধনা কান্নাকাটির পর বিবাহের সবকিছু কমপ্লিট হয়ে গেল। বিবাহের কার্যক্রম এখন মাত্র আপনার সুসম্পন্ন হওয়া বাকি, সব প্রস্তুতি হয়ে গেছে। কেনাকাটা করতে যাইয়া বেহেশতি নবীজির সঙ্গে কে যুদ্ধে যাবে এই মেসেজ পাওয়ার পর সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা দোকানদার ভাইকে বলে, দোকানি ভাইকে বলে, ও প্রিয় ভাই আমার, যা কিছু নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, সিদ্ধান্ত আমি চেঞ্জ করলাম ভাই। বিবাহের সামগ্রী সব ফিরায় নেন। বেহেশতি নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, আমি বিবাহ করে কি করব? বাসর ঘর দিয়ে কি করব? শ্বশুর বাড়ি গিয়ে কি করব? বেহেশতি নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, আমি সাদ সালমী এই জমিনে বেঁচে থেকে কোনো লাভ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এ দোকানি ভাই, দেব আমার বিবাহের সমস্ত মাল সামান সব কিছু ফেরায় নেন। যুদ্ধের জন্য আমাকে কিছু ডাল, তরবারি, যুদ্ধের উপকরণ দেন। বেহেশতি নবীর সঙ্গে দিনের জন্য, কোরআনের জন্য যুদ্ধের ময়দানে যেতে চাই। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতি নবী মায়ার নবীর সঙ্গে এবার তিনি যুদ্ধে চলে গেলেন। সংক্ষেপ করে দিচ্ছি, যুদ্ধ করতে করতে কাফের বেদিনদেরকে পৃথিবীর থেকে বিদায় করে দিয়ে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শহীদের অমীয়সুধা পান করলেন। শহীদ হওয়ার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169তম আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু বলে ধারণাও করো না, বরং তারা তাদের রবের কাছে জিন্দা থেকে ক্ষান্ত নয়। মহান আল্লাহর পক্ষ থেকে তাদেরকে খাবার দেওয়া হয়।